হ্যাঁ হ্যাঁ, আমি যথেষ্ট ভালো আছি। বেশ, আসি তাহলে। তুমি যদি না চাও তাহলে আর কোনোদিনও দেখা হবে না আমাদের। আমি চাই না তো, আর কোনোদিনও দেখা হবেই বা কেন তোমার আমার? কবে যাচ্ছ? আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি পরাগ। হঠাৎ এত সাহস? সাহসটা ছিলই, উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত উপায় পেয়েছি, তাই চলে এসেছি। আসছি। আসতে পারি? কে? ও মোর, হ্যাঁ কি ব্যাপার বলো। মানুষটা এখান থেকে চলে যাচ্ছে, আপনি তাকে একবারও জিজ্ঞেস করবেন না যে সে এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? দেখুন, ও আপনাকে বাড়ির থেকে ভরসা করে বেরোয়নি, এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি। আপনি ওর একটা ভরসাস্থল। আপনাকে ভালোবেসেছে বলে ও এত যুদ্ধ করতে পেরেছে। আপনি আপনি একটু সম্মান দেখাবেন না তার জন্য? তাই বুঝি আমাকে ভালোবেসেছেন উনি? দেখুন, আপনি যদি সেটা না বুঝতে পারেন তাহলে পৃথিবীর আর কেউ আপনাকে সেটা বোঝাতে পারবেন না। আপনার যদি মনে হয় না তাহলে না। বৌদি ভাই আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই জন্য আমি বৌদি ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। আমার দায়িত্ব শেষ, এবার বৌদি ভাইকে নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা আপনাকে বলে যাই। ওই যে ওই মানুষটা, শঙ্কর দাদা, সেই মানুষটা ভয়ঙ্কর একজন মানুষ। উনি বলেছিলেন আপনি যদি বৌদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে আপনার ক্ষতি করে দেবে, আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই জন্য বৌদি ভাই আপনার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করেছিল, আপনাকে অপমান করেছিল, যাতে আপনি আর বৌদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ না রাখেন, বৌদি ভাইকে আর ফোন না করেন, তাহলে আপনার জীবনটা সুরক্ষিত থাকবে। আজ হয়তো এটা বৌদি ভাইয়ের ভুল হতে পারে, কিন্তু অন্যায় নয়। যাকে আমি এইটুকু যাওয়ার আগে বলে গেলাম। আসি। এসো বৌদি ভাই। দাঁড়াও, শোন, এটা আমি কি করে বুঝবো যে তোমার বলা কথাগুলো তোমার মুখের কথা ছিল না? আচ্ছা, আপনাদের ছেলেদের এত বুঝতে অসুবিধা হয় কেন বলুন তো? আপনারা ছেলেরা একটা জায়গায় এসে কি এক, সবাই এক? আপনারা কেউ কিছু বুঝতে পারেন না? আপনার ওর ভালোবাসা বুঝতে অসুবিধা হয়নি, যখন সেই ভালোবাসার জন্য একটা মিথ্যে নাটক করেছিল সেটা বুঝতে আপনার অসুবিধা হয়ে গেল। আচ্ছা মানছি, সেটা না হয় আপনার বুঝতে অসুবিধে হয়েছে, তারপরও সে যখন সবার প্রথমে আপনার কাছে এসেছে তখন আপনি কি করলেন? আপনি আগের অপমানের রেশ ধরে তাকে আবার অপমান করছেন। ও কত টর্চার সহ্য করেছে আপনি জানেন? একটা মেয়ে এতগুলো দিন কত কষ্ট করেছে আপনি জানেন? কত টর্চার সহ্য করেছে, কত মার খেয়েছে, নিজেকে ভেতরে ভেতরে রক্তাক্ত করেছে, শুধুমাত্র আপনাকে ভালোবেসে। তো সেই জন্য আপনাকে ভালোবেসেছে বলে এই মানুষটা নিজের স্বামীর কাছে যেতে পারেনি। আমি গিয়ে না পড়লে হয়তো ও একদিন মার খেতে খেতে মরেই যেত। হ্যাঁ, ও বৌদি ভাই হয়তো বাইরে বেরোনোর সাহস বা উপায় কিছুই পায়নি, দরজা লক করে রাখা হতো। কি করতে পারতো বলুন তো মানুষটা? ফোনটাও তো নিয়ে নিয়েছিল। বৌদি ভাই কি করতে পারতো? আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে পারতো, এটাই তো। আর এত কিছুর পরে যখন তাকে পুলিশ দিয়ে বার করে আনা হয়েছে, আর সে যখন সবার প্রথমে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আপনি তাকে এইভাবেই যেতে দিচ্ছেন? আমার দেখে তাই মনে হলো যে ও কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে। মহারানী তো আবার অনেক অনেক ব্যাপার আছে,
ওনার আবার রাগ টাগ হলে উনি তো আবার খাবার দাবার বন্ধ করে দেন। বদগুণের কোনো অভাব নেই, হ্যাঁ, কোনো অভাব নেই। আচ্ছা শঙ্খ, জানোই যখন, তাহলে তাহলে কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? শ্বশুর বাড়িতে থাকছে ও, যেখানে স্বামী নেই, শ্বশুর আর শাশুড়ি, ওরই বা ভালো লাগবে কেন বলো তো? ও তো বিয়ে করে তোমার সংসারে এসেছে, তাই না? ওকে যদি তোমাকে ছাড়াই থাকতে হয় তাহলে ও থাকবে কেন? যাক না, অন্য কোথাও চলে যাক। এটা হতে পারে না ওর মনে। আমি হলে তো আমার মনে এটাই হতো শঙ্খ। ইনফ্যাক্ট যে কোনো মেয়েরই সেটাই মনে হওয়ার কথা। আর একটা কথা বলছি, তুমি একবার নিজেকে ওই জায়গায় প্লেস করো। তুমি কি করতে? না, আমিও থাকতাম না। তাহলে তুমি কি করে ভাবছো যে মোহর থেকে যাবে? সবকিছুর কিন্তু একটা লিমিট আছে শঙ্খ। মোহরের প্রতি তোমার অধিকার আছে বলে তুমি এরকম করো না। তুমি কিন্তু ওকে যে কোনো ভাবে টর্চার করতে পারো না শঙ্খ। কি বলছো তুমি? আমি ওকে টর্চার করি? এটা আমার কাছে টর্চারই মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি বাড়ি যাব। এবার তুমি হ্যাপি তো? আমি হ্যাপি কিনা সেটা বড় কথা নয় শঙ্খ, তুমি হ্যাপি কিনা সেটা বলো। আচ্ছা তুমি, তোমার কি মনে হয় ওকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে? না না, এতদিন যে আমি ছেড়ে আছি আমার ভালো লেগেছে? দেখো উনি আমাকে যদি কেউ অবিশ্বাস করে না, সেটা আমি একদম সহ্য করতে পারি না। উনি অনেকবার সরি বলেছে, এই সরিটা কিন্তু আগেও বলতে পারতো। ও সরি বলার পরেও কিন্তু তুমি ওর সাথে ভালো ব্যবহার করনি, বরং বলেছো আরো প্রায়শ্চিত্ত করো। ও তো খুব ভালোভাবে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তোমার কিন্তু ওকে আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে এখন সব দোষ আমারই। তোমার যে সব দোষ, এই কথাটাও যেমন সত্যি নয়, তেমন মোহরের যে সব দোষ, এটাও কিন্তু সত্যি নয় শঙ্খ। বুঝেছি। আচ্ছা বসো তো, তুমি দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বসো বসো। হ্যাঁ, আচ্ছা তুমি কার বন্ধু বলো তো? হ্যাঁ, আমার বন্ধু না মোহরের বন্ধু তুমি? তোমাদের দুজনেরই হতে চাই। ঠিক আছে, বলেছি তো, কালকে চলে যাব, প্রমিস। তোমাকে আর জ্বালানোর কেউ থাকবে না, আমি তোমাকে জ্বালাবো না। তুমি আমাকে যতটা জ্বালাও, সেই জ্বালানোটার জন্য আমি তৃষ্ণার্তের মতো অপেক্ষা করে থাকি। সেটা শুধু আমার অন্তরই জানে। থাক না, ছাড়ো ছাড়ো এসব কথা। তোমার কথাগুলো না কেমন কঠিন কঠিন লাগছে জানো? হ্যাঁ, বললাম যে জীবনের একটা বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছি তো, তাই আর কোনো মন রাখা কথা, কোনো মিষ্টি কথা, কোনো সহজ কথা বলবো না। যেটা সত্যি সেটাই বলবো। তোমার কি হয়েছে বলো তো? তুমি তো বললে একটু আগে যে তোমার শরীর ভালো আছে। হ্যাঁ, ভালো আছে তো। অনেকদিন পর আজকে একটু বেটার ফিল করছি। ইনফ্যাক্ট তুমি যদি মোহরের কাছে চলে যাও তাহলে আরো বেটার ফিল করব। তো কথা হয়ে গেল, আজকেই তো যাব। মিটিয়ে নাও, মোহরের সাথে সব ঝামেলা মিটিয়ে নাও। এত সুন্দর একটা সম্পর্ক কালি পড়তে দিও না। আর যাই হোক, ভেতরে ভেতরে আমার আর ওর সম্পর্কে কখনো কালি পড়বে না, আর পড়বেও না। আমরা দুজনে খুব ভালোবাসি। বাইরে যদি এত সংঘাত থাকে তাহলে ভালোবাসাটা তো ভেতরে কোথাও হারিয়েও যেতে পারে শঙ্খ। আচ্ছা আমার যদি না হারায় তাহলে ওর কেন হারাবে? কারণ ওকে তুমি বেশি আঘাত করেছো। আঘাতে আঘাতে সবকিছু নষ্ট হয়ে যায় শঙ্খ, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে ভালোবাসা অটুট থাকবে? হ্যাঁ, আজ গিয়ে মিটিয়ে নেবো তো মোহরের সঙ্গে।
আমার না কেমন জানি মনে হচ্ছে ও কিন্তু খাওয়া দাওয়া করছে না, খুব রয়ে গেছে এই কদিনে। দেখো এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মোহরও হয়তো তোমাকে দেখে সেটাই ভেবেছে। না না, আমাকে নিয়ে ওর ভাবার সময় আছে? হ্যাঁ, ও আমাকে দেখে? ও নিজের তেজ নিয়ে থাকবে না আমাকে দেখবে? আমাকে দেখে ও কখনো? আর এর মধ্যে হাসির কি হলো? কেমন ছেলে মানুষের মতো বললে। দেখো শঙ্খ, যার দেখার সে ওইটুকু সময়ের মধ্যেই তোমাকে দেখবে। কেউ বলে আর কেউ বলে না। তুমিও তোকে বলনি রোগা হয়ে গেছো যে, বলেছো ওকে?